তোমাকে শেষবারের মতো পরামর্শ দিচ্ছে আদিত্য, বিয়ে নিয়ে কোনো রকম অশান্তি করো না, অশান্তি করো না। একটা দিনের জন্য কি আমার স্বামী হতে পারো? পারবো, কিন্তু আমারও যে একটা শর্ত আছে। কি? আজকের সন্ধ্যাটার জন্য তুমি আমার পত্নী হতে পারবে, পারবে আমার স্ত্রী হতে, আমার জায়া হতে পারবে না? বিদুষী পারবে, কিছুদিন তোমার আমার অবস্থাটা একটা ঘরের দুটো কোণের মতো, একই ঘরে থাকে দুটো, কিন্তু তারা কখনো মিলতে পারে, আমরা কোনোদিনই মিলতে পারি। আদিত্য, তোমার কাছে এটাই এক্সপেক্টেড ছিল। হ্যালো বাবা, আমি সার্থক বলছি। কি অবস্থা ওখানে? আমার গায়ে হলুদ হয়ে গেছে। থ্যাংক গড। এবার যা বলি মন দিয়ে শোনো। শোনো, দুটো লগ্ন রয়েছে, তার মধ্যে গোধূলি লগ্নে তুমি বিয়েটাকে সেরে ফেলো, আর বিয়ে করবে, বাকিটা আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। বাবা, আমি গেলে বড় অশান্তি হবে। কিন্তু যা খুশি হয়ে যাক, আজ আমি সব কিছুর বিরুদ্ধে লড়াই করব, আর সেই লড়াই করবো শুধু আমার ছেলেকে সুখী রাখার জন্য। আর তোমাকে সুখী রাখা মানে ওই শোলককে সুখী রাখা। ও এ বাড়িতে আসবে, এই বাড়ির দরজায় দাঁড়াবে। কিন্তু কেউ যদি বরণ না করে? আমি করব, আমি আসি সার্থক, আমি বরণ করব। আর হয়তো বা ইতিহাসে এই প্রথম কোন শ্বশুর মশাই তার পুত্রবধূকে বরণ করে মণ্ডপে নিয়ে যাবে। কিন্তু ওই পুরোহিত মশাই যদি মন্ত্র না পড়েন? আমি পড়ব। সার্থক, আমি মুখার্জি ব্রাহ্মণ, আদিত্য মুখার্জি, আমার বিয়ে দেওয়ার অধিকার রয়েছে। আমি বিয়ে দেব, আমি মন্ত্র পড়ব, পৌরোহিত্য আমি করব। তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার দায়িত্ব শুধু শোলককে নিয়ে একবার এ বাড়িতে পৌঁছবে, তারপর বাকিটা যা করবো সেটা আমি করব। আজ এরা প্রথম দেখবে আদিত্য রাজ মুখার্জির রূপ।